ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপি দল গঠন করেছিলেন 1-11 পরবর্তী 2 বছর ও একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদ সহ 22 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের পক্ষে এখন আর সহ্য হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়ন অগ্রগতিও তারা সহ্য করতে পারছে না। সেই কারণে তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এরা আসলে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। শুক্রবার সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক 6 দফা দিবস স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তার মানে দেশ উন্নতি সমৃদ্ধির দিকে যাচ্ছে। আর বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে। সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পরপর তারা সেই বিবৃতি প্রচার করে। গত 15 বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন হুবহু মিল খুঁজে পাবেন বিশেষজ্ঞদের বক্তব্য। এবং বিএনপি জামাত বলতে শুরু করেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। আরে জনগণের কল্যাণে যদি না আসে তাহলে দারিদ্রতা 40% থেকে নেমে 18.7% কেমনে আসলো? অতি দারিদ্রতা 22% ছিল, সেখান থেকে নেমে 5.7% নেমে এসেছে। এটি তো এই বাজেট বাস্তবায়নের কারণেই সম্ভবপর হয়েছে, অন্যথায় তো এটি সম্ভবপর হতো না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসুনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফর আলী।